আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি। কারণ এখান থেকে প্রতি বছর প্রায় সময় দেখা যায় যে এমসিকিউ কোশ্চেন আর থাকে, অথবা তোমার সিকিউতে ক নম্বরে থাকতে পারে এবং কোডে তোমার থাকে। বিশেষ করে তুমি যখন সিকিউ অ্যান্সার করতে যাবা তখন তোমার কোডে বিভিন্ন কালারের ব্যবহার করতে বলে। তো সেটাই হচ্ছে তোমার HTML কালার কোড, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন এই ক্লাসটা সম্পূর্ণ দেখবা তখন দেখবা তুমি নিজে নিজে যেসব কোশ্চেন পরীক্ষায় থাকে সেই কালারের কোড তুমি নিজে বানাতে পারবা। কারণ আমরা কোনো মুখস্থ করবো না, এটা একটা ট্রিক্স দেখবো। ওই ট্রিক্স দেখে দেখে আমরা কিভাবে তুমি এই কোডগুলো নিজে বানাতে পারো সেই জিনিসটা আমি তোমাদের এখানে ব্যাখ্যা করব। তো তাহলে চলো আমরা শুরু করে দেই। HTML-এ বা ওয়েবসাইটে আমরা তিনভাবে কালার ব্যবহার করতে পারি বা রঙের ব্যবহার করতে পারি। এটা হতে পারে টেবিলের কালার, হতে পারে কোনো একটা হোম পেজের কালার করা, বা টেক্সট কালার করা, ব্যাকগ্রাউন্ড কালার করা, যে কোনো কিছু হতে পারে। তো আমরা ওয়েবসাইটে তিনভাবে কালারের ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কালারের নাম দিয়ে, যেমন ইংরেজি নাম দিয়ে, যেমন ব্ল্যাক, হোয়াইট, রেড বা ব্লু। আর আমরা RGB দিয়ে দেখাইতে পারি, যেটা সাধারণত ডেসিমেল মোডে কাজ করে। আচ্ছা, RGB মানে কি তোমরা জানো? মৌলিক কালার হচ্ছে কয়টা? তিনটা। এটা হচ্ছে রেড, গ্রিন, আর হচ্ছে কত? ব্লু। তারপরে এই RGB দ্বারা বোঝায় তিনটি মৌলিক কালারের নাম, তাই তো? এবং এটা সাধারণত হয় ডেসিমেল মোডে, এবং এদের একটা ভ্যালু আছে। ভ্যালুটা কীরকম? যে এর লয়েস্ট ভ্যালু হচ্ছে 0, আর হাইয়েস্ট হচ্ছে কত? 255। টোটাল হচ্ছে কত? 0 থেকে যদি শুরু হচ্ছে, তাহলে 0 থেকে শুরু করে 255 মানে 256। আচ্ছা, এটার দ্বারা কি বোঝায়? আচ্ছা, তার আগে আমি তোমাদের বলি, যখন তুমি কালার নিয়ে কথা বলো তখন বলো না যে এটা ডিপ রেড, অথবা তুমি যদি বলো পিঙ্ক, তারপর বেবি পিঙ্ক অথবা ধূসর। কেন বলো দেখি? এটার কারণ হচ্ছে তোমার রঙের গাঢ়ত্বর উপর ডিপেন্ড করে, বা এটা কতটা ডিপ আর কি। যেমন কোনো একটা রং বলি আমরা খুব ডিপ, তার মানে কোনো একটা রং যদি পূর্ণ মাত্রায় থাকে বা সম্পূর্ণ রেড থাকে, তাহলে তোমার ডিপ রেড। কখন ডিপ হবে? যখন তার হাইয়েস্ট ভ্যালু থাকবে 255। এখন 255 থেকে যত কমবে তার মানে রঙের গাঢ়ত্ব কমতে থাকবে। আর 0-তে যখন আসবে তখন ওই রংটা একদমই থাকবে না। অর্থাৎ যদি তোমার রেড কালার না থাকে তাহলে এর ভ্যালু হবে কত? 0। আর রেডটা যদি পূর্ণ গাঢ়ত্ব থাকে বা একদম ডিপ থাকে, তাহলে সেটা হবে কত? 255। এর মাঝখানের ভ্যালুটা হচ্ছে তার গাঢ়ত্ব কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে। আচ্ছা, এবার হেক্স মানে হচ্ছে মূলত হেক্সাডেসিমাল। আমরা জানি হেক্সাডেসিমাল কি থাকে। হেক্সাডেসিমাল 0 থেকে শুরু করে F পর্যন্ত থাকে, অর্থাৎ 15 পর্যন্ত। তোমরা 3.1 যে লেকচারগুলো করেছো ওখানে দেখেছো যে হেক্সাডেসিমালে 0 থেকে 15কে F দ্বারা প্রকাশ করা হয়। এবং এখানে রেডের জন্য ডাবল ব্যবহার করা হবে, অর্থাৎ রেডের জন্য আমরা 2টা করে ডিজিট ইউজ করব, বা 2টা করে ক্যারেক্টার, সেটা আমি একটু দেখাচ্ছি। এখন প্রথমে আসো, আমরা তো জানি যে ব্ল্যাক দ্বারা ব্ল্যাক কালার বোঝাচ্ছে, কিন্তু ব্ল্যাকের জন্য আমি RGB কোড কিভাবে লিখবো সেটা একটু দেখবো। RGB কোড লিখবো এভাবে, একটা কালার। আচ্ছা, কোনো কিছু ব্ল্যাক কেন দেখা যায় এটা একটু কনসেপ্ট তোমার জানা দরকার। তার মানে হচ্ছে ওখানে কোনো কালারই ছিল না। অর্থাৎ যদি তোমার কোনো কালারই, যে সূর্যের যে 7টা আলো থাকে, বা 7টা যে সূর্যের আলোতে যে 7টা কালার থাকে, সেই কালারগুলোকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? মৌলিক কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই মৌলিক কালারের কোনো কালারই যদি না থাকে, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু কোনো কালারই নাই, তার মানে ওটা কি হবে? 0 হবে। তাহলে আমরা এক কাজ করি, এই আর রেডের কালার হচ্ছে কত? 0, গ্রিন থাকবে না, গ্রিনের ভ্যালু 0, এবং ব্লুও থাকবে না, তার হচ্ছে ব্লুর ভ্যালু 0। তাহলে আমরা ব্ল্যাক কালার কখন হবে? যখন রেড, গ্রিন, ব্লু এর কোনো কালারই থাকবে না। এটা হচ্ছে RGB-তে। তাহলে হেক্সে কিভাবে আসবে? দেখো, রেড কালার থাকবে না, রেডের জন্য 00, তারপরে কি থাকবে না? গ্রিন থাকবে না, গ্রিনের জন্য 00, এবং ব্লু থাকবে না, ব্লু এর জন্য কি হবে? 00। তাহলে আমরা বলতে পারি ব্ল্যাক কালারের RGB কোড হচ্ছে এটা, হেক্স কোড হচ্ছে এটা। যদিও হেক্সের ক্ষেত্রে যখন এই ডাবল একই থাকবে, সেক্ষেত্রে তুমি একটা নিতে পারো, অর্থাৎ 3টা 0 দিয়ে দেখানো যায়। আচ্ছা, আমরা পরে আরেকটা দেখি, সেটার জন্য আরেকটা কনসেপ্ট লাগবে। আমরা সূর্যের আলো কেন সাদা দেখি বলো দেখি? কারণ ওখানে 7টা আলো থাকে, এই কারণে এটাকে সাদা দেখি। তার মানে কি হচ্ছে? 7টা আলো থাকার অর্থ হচ্ছে তার মৌলিক কালারগুলো সবগুলোই থাকবে। আচ্ছা, মৌলিক কালার যদি সবগুলোই থাকে, তার মানে রেড থাকবে, গ্রিন থাকবে, ব্লু থাকবে, এবং সেটা কিন্তু পূর্ণ মাত্রায় থাকবে। তাহলে রেডের পূর্ণমাত্রা বলতে কত? 255। গ্রিনের পূর্ণমাত্রা হবে কত? 255। তার মানে সাদা আলো তখনই দেখতে পাই আমরা যেখানে সবগুলো কালার, অর্থাৎ মৌলিক কালারগুলো বিদ্যমান থাকে।
তাহলে যেহেতু রেড হোয়াইট কি হবে, সবগুলা কালারই থাকবে, তাহলে আমার কি হবে, রেড পূর্ণ মাত্রায় 255, গ্রিন থাকবে পূর্ণ মাত্রায় 255 এবং ব্লু থাকবে পূর্ণ মাত্রায় সেটাও 255। আচ্ছা, তাহলে এটা যদি আমার RGB হয় তাহলে হেক্স কি হবে, তাহলে রেড থাকবে পূর্ণ মাত্রায়, তাহলে হেক্সাডেসিমালের সর্বোচ্চ ভ্যালু কত AF, তাহলে রেড পূর্ণ মাত্রায় দিলাম, গ্রিন পূর্ণ মাত্রায় থাকবে এবং ব্লুও পূর্ণ মাত্রায় থাকবে। তাহলে এটা হচ্ছে হেক্স কোড কার হোয়াইটের জন্য। আচ্ছা, এবার তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে আশা করি তুমি সবগুলো নিজেই করতে পারবা। দেখো একটা কালার কখন রেড দেখায়, তার মানে শুধু রেড কালার থাকে, ব্যাপারটা সহজ। তার মানে শুধু রেড যদি থাকে তাহলে ওটা রেড কালার দেখাবে, গ্রিন এবং ব্লু থাকবে না, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এক কাজ করি, এখানে লিখে দেই রেড পূর্ণ মাত্রায় থাকবে, তাহলে হচ্ছে 255, গ্রিন থাকবে না 0, ব্লু থাকবে না, এটা হচ্ছে কত 0। ওকে, তাহলে এবার এক কাজ করি, তাহলে এটা হেক্স কোড লেখো দেখি। শুধুমাত্র রেড পূর্ণ মাত্রায় থাকবে, আর আমরা জানি হেক্সাডেসিমালে একটা করে রঙের জন্য ডাবল ডিজিট ব্যবহার করা হয় বা ডাবল তোমার ক্যারেক্টার ইউজ করা হয়। তাহলে এখানে কি করব, রেড পূর্ণ মাত্রায়, তাহলে ডাবল F থাকবে, বাট গ্রিন থাকবে না 0, ব্লু থাকবে না 0, অর্থাৎ তুমি এখানে ডাবল 0 ইউজ করতে পারো। তাহলে হচ্ছে কি, দেখো রেড কালার শুধু আছে, গ্রিনও নেই, ব্লুও নেই, এবং ডাবল ক্যারেক্টার, অর্থাৎ এই যে রেড শুধু আছে, রেডের জন্য ডাবল F, গ্রিন নাই, গ্রিনের জন্য ডাবল 0, ব্লু নাই, ব্লুর জন্য ডাবল 0। ওকে, তাহলে গ্রিন কখন হবে এখন তুমি করতে পারছো, আশা করি তুমি বুঝতে পারছো। তুমি আমাকে কমেন্টে লিখে দিবা তো যে গ্রিনের জন্য কি হবে। আমি এটা করে দেখাচ্ছি না, আমি পরেরটা দেখাচ্ছি। আচ্ছা, ব্লু কখন হবে বলো। ব্লু যখন শুধুমাত্র ব্লু কালারটাই থাকবে, আর কিছু থাকবে না, তাহলে রেড থাকবে না, রেড 0, গ্রিন থাকবে না, গ্রিন 0, শুধুমাত্র ব্লু থাকবে, ব্লু এর জন্য কি হবে, ডাবল F। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমালে কি হবে, রেড থাকবে না, হেক্সাডেসিমালে কমা হয় না, ডেসিমালে সাধারণত তোমার কি RGB মোড বা ডেসিমাল মোডে ইয়া হয়, কমা হয় আর কি, এটা কারণ একটু পরে ব্যাখ্যা করছি। তাহলে এখানে রেড থাকবে না, গ্রিন, আচ্ছা গ্রিন থাকবে না, কিন্তু ব্লু থাকবে। তুমি কিন্তু অবশ্যই আমাকে এই গ্রিনের কোডটা কমেন্ট করে জানাবা যে গ্রিনের জন্য RGB এবং হেক্স কোড কত হবে। তোমাদের ইতিপূর্বে পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল সেটা হচ্ছে এই ব্ল্যাক থেকে এই ব্লু পর্যন্ত তোমার পরীক্ষার কোশ্চেনগুলো এখান থেকে এসেছিল। তবে আমরা অতিরিক্ত নিরাপত্তার জন্য, অর্থাৎ ওভার সেফটির জন্য আমরা কি করব, এই জিনিসগুলো দেখে নিব। তাহলে এবার দেখো, আচ্ছা গ্রে কালার বলো দেখি, গ্রে কালার জিনিসটা, ধূসর কালারটা কীভাবে হয়, সেটা হচ্ছে সবগুলো কালারের যদি তোমার কি হয়, মিডল অবস্থায় আসো, অর্থাৎ দেখো এই 0 থেকে 255, 0 থেকে 255কে যদি অর্ধেক করো, অর্থাৎ 0 যদি শুরু হয়েছে তার মানে টোটাল হচ্ছে কত, 0 থেকে 255, তাহলে 0 সহ কত 256। আচ্ছা 256 এর যদি অর্ধেক করো তাহলে কত আসে, 256 এর অর্ধেক, তার মানে হচ্ছে রেড থাকবে কত 128, গ্রিন থাকবে অর্ধেক, তাহলে 128, এবং ব্লুও থাকবে হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে 128। এবং এই যে তোমরা, আচ্ছা সরি আমরা এটা ভুল করে আসছি, এটা কিন্তু 255 হবে না, এটা কত হবে, এটা হবে ডাবল F। ওকে, আচ্ছা আর একটা ব্যাপার, এই ডাবল Fটা কোথা থেকে আসতেছে, তুমি এই 255 এটা একটা দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার, ডেসিমালকে তুমি যদি হেক্সাডেসিমালে কনভার্ট করো তখন ডাবল F আসবে, আবার ডাবল Fকে যদি তুমি ডেসিমালে কনভার্ট করো তাহলে কত হবে 255। ওকে, তাহলে এবার এই 128 এর হেক্সাডেসিমাল ভ্যালু কত সেটা যদি আমরা দেখি, 128কে যদি তুমি হেক্সাডেসিমালে নিয়ে আসো তাহলে 80, তারপর রেড হচ্ছে 80, গ্রিন 80 এবং ব্লু হচ্ছে 80। তাহলে এখন এক কাজ করো, তুমি এটা এখন করতে পারবা যে ধূসর কালারটা হচ্ছে কি কালারের মিডল অবস্থা, অর্থাৎ রেডের মিডল, অর্থাৎ রেড গ্রিন এবং ব্লু এর মধ্যবর্তী অবস্থা, না কালো না সাদা, ব্যাপারটা এরকম ধূসর কালারের। তো এভাবে আমরা গ্রে কালারের কোডটা লিখতে পারি। এবার দেখো এই যে আকাশি কালার বা সায়ান যে কালারটা রয়েছে, তুমি বাসায় গিয়ে কাজ করবা, গ্রিন কালার এবং ব্লু কালার দুইটা যখন মিশাবা তখন দেখবা যে সায়ান কালারটা তৈরি হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, এখানে গ্রিন এবং ব্লু থাকবে, কে থাকবে না, রেড থাকবে না। রেড যদি না থাকে তাহলে রেডের জন্য কি দেবো 0, কি থাকবে গ্রিন থাকবে, তাহলে গ্রিনের জন্য হচ্ছে 255, ব্লু থাকবে, ব্লু এর জন্য হচ্ছে 255, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি হেক্সাডেসিমাল কোড লিখতে যাও তাহলে দেখো রেড নাই 0, আচ্ছা কয়টা 0 দিব, ডাবল 0 দিব, তাই না? আচ্ছা গ্রিন আছে, ব্লু আছে, তাহলে গ্রিনের জন্য ডাবল F, ব্লু আছে, ব্লু এর জন্য কি দিব, ডাবল F দিব, তাই না? আচ্ছা এবার হচ্ছে ম্যাজেন্টা কালার। ম্যাজেন্টা কালারটা কখন হবে, যখন তুমি রেড এবং ব্লুকে মিক্স করবা। তাহলে রেড যেহেতু তুমি নিচ্ছ,
রেডের জন্য কত দিবা 255, আমার কি গ্রিন দিতে হচ্ছে না, গ্রিন দিতে হচ্ছে না, তাহলে 0, আর ব্লু দিতে হচ্ছে, তাহলে ব্লু এর জন্য 255 দিব। তাহলে এটার জন্য যদি তুমি হেক্সাডেসিমাল কোড লেখো তাহলে কি হবে বলো, তাহলে রেড থাকতেছে, রেডের জন্য আমি দেবো FF, গ্রিন থাকতেছে না, তাহলে গ্রিনের জন্য 00, এবং ব্লু থাকতেছে, তাহলে ব্লুর জন্য কি দেবো FF। এবং তাহলে তোমাদের আরেকটা আমি কাজ দিলাম, এই যে ইয়েলো কালারটা কি, রেড এবং গ্রিন কালার যদি তুমি মিক্স করো, অর্থাৎ রেড এবং গ্রিন মিক্স করলে আমার ইয়েলো কালার হবে। এখন তোমার কাজ থাকবে, তুমি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এবং বুঝে থাকো, তাহলে তুমি আমাকে এই যে গ্রিন কালারের কোড এবং আরটা হচ্ছে ইয়েলো কালারের কোন কোন কোড দিবা, RGB আর হচ্ছে কি হেক্স কোডটা আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পারছো এবং তোমার এই ব্যাপারটা তোমার কাছে অনেকটা ইজি লেগেছে। আর এরপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কম্পিউটারে আমি তোমাকে এই জিনিসটা লিখে দেখাবো, অর্থাৎ কম্পিউটারে কিভাবে RGB কোড দিয়ে আমরা কোনো কিছু রং লিখতে পারি অথবা হেক্স কোড দিয়ে লিখতে পারি সেটা দেখাবো। তার আগে একটু কথা বলে নেই, কম্পিউটারে যাওয়ার আগে যখন আমরা RGB কোডগুলো লিখি তখন ব্র্যাকেটে আমাকে একটা কাজ করতে হয়, ব্র্যাকেটের আগে লিখে দিতে হয় RGB দিয়ে, তারপর আমাকে এভাবে একটা কোড দিতে হয় এবং শেষে একটা সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে সিনট্যাক্স বা লেখার নিয়ম। তাহলে দেখো এই আর বলতে প্রথমটা হচ্ছে রেডের কালার, তারপরে হচ্ছে গ্রিন এবং ওটা হচ্ছে ব্লু। আর হেক্সাডেসিমালে যখন আমি কোনো কিছু লিখতে যাই সাধারণত ব্র্যাকেট দিতে হয় না, কি করতে হয়, এটা সামনে হ্যাশ চিহ্ন দিতে হয়। তাহলে বুঝে যাব যে এটা হচ্ছে আমার কি কালারের কোড। তাহলে আমি কি করব, তোমাকে এই 2 থেকে 3টা কালার কম্পিউটারে লিখে দেখাবো, যাতে তুমি পরীক্ষাও যখন কোড দেওয়া থাকবে তুমি যেন নিজেই করতে পারো। তাহলে এই ব্যাপারটা তোমার ওখানে প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে পরীক্ষা তুমি দেখে খুব সহজে অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা এখন কম্পিউটারে যাব, দেন ওখানে দেখবো। আর আশা করি যদি তোমার কোনো সমস্যা না থাকে তুমি তাহলে আমাকে এই গ্রিন এবং ইয়েলো এর কোডটা আমাকে কমেন্টে লিখে দেখাবা এবং ভিডিওটা কিন্তু কেমন লাগে সেটা জানাবো, পাশাপাশি তোমার হচ্ছে কোন ধরনের ভিডিও চাও সেটাও আমাকে জানাবো। তাহলে চলো আমরা এখন কম্পিউটারে দেখবো কিভাবে এই RGB কোডগুলো আমাদের লিখতে হয়, অথবা হেক্স কোড অথবা কালারের নাম দিয়ে আমরা কি লিখতে পারি, কোড কালার দেখাতে পারি, সেটা আমরা এখন দেখব। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে একটা ICT হোম লেখা আছে, এবং ICT হোমটা যদি আমরা এটা রিলোড দেই তখন তুমি দেখবে এখানে শুধু নর্মালি একটা ব্ল্যাক লেখা দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা 3 ভাবে এটা কালার চেঞ্জ করব। আচ্ছা, মনে করে এটা ICT হোম আমি দিলাম, সেটা হচ্ছে 1। এটাকে যদি আমি সেভ করে রিলোড দিই তোমরা দেখতে পাচ্ছ ICT হোম 1। এটার আমরা কালার চেঞ্জ করব। তাহলে নর্মালি আমরা কালার কি চেঞ্জ করতে পারি, নেম দিয়ে চেঞ্জ করতে পারি। তাহলে COLOR কালার দিলাম, কালার বানান কিন্তু আরও একটা আছে COLOUR, ওটা লেখা যাবে না কারণ ওটা সাপোর্ট করে না। তাহলে COLOR লিখতে হবে। কালার দিলাম, দিয়ে আমি লিখে দিলাম হচ্ছে কি ব্লু কালার দিলাম, তাই তো। আচ্ছা, ব্লু কালার দিয়ে সেভ যদি করি তাহলে আমরা কি করলাম, একটা কালার দিলাম ব্লু এবং এটা নাম দিয়ে লিখলাম, অর্থাৎ ইংরেজি ক্যারেক্টার দিয়ে এটা কোনো কিছুর নাম লিখলাম। তাহলে এটা কালার ব্লু হয়ে গেল। আমি যদি রিলোড দেই তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমার কালারটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, এবার পরে আর একটা করবো আমি, সেটা হচ্ছে ICT হোম দিব 2। দেন আমি চাচ্ছি এটাকে রিলোড যদি দেই তাহলে দেখো ICT হোম 2 দেখা যাচ্ছে এবং এটারও কিন্তু ব্লু দেখা যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি না এটা লেখা দিয়ে টেক্সট কালার চেঞ্জ করতে, আমি চাচ্ছি হেক্সাডেসিমাল কোড লিখতে। হেক্সাডেসিমালের জন্য তোমাকে বলছিলাম কি প্রথমে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। মনে করে আমি দিতে চাচ্ছি রেড কালার, রেডের জন্য কি হবে, আর তোমার রেড হবে কি, তাহলে রেডের ভ্যালু হবে FF, রেড থাকবে পূর্ণমাত্রায়, ব্লু কিছু 00, আর জি অর্থাৎ গ্রিন 00 এবং ব্লু 00। তোমরা জানো যে এটা রেড কালারের কোড। কেমনে বুঝবো, এই প্রথম দুইটা হচ্ছে রেডের কোড FF দেওয়া আছে, তার মানে রেড পূর্ণমাত্রায় আছে, গ্রিন হচ্ছে 0 আর ব্লু হচ্ছে 0। তাহলে এখন যদি আমি এটাকে লিখে রিলোড দেই দেখবা এই যে ICT হোম 2 যেটা রয়েছে এটা কি কালার হয়ে যাবে, ব্লু কালার, RGB রেড কালার হয়ে যাবে, তাই না। দেখো এই যে রেড কালার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এক কাজ করি, এবার এটাকে রিলোড আর একটা তৈরি করি, সেটা হচ্ছে এবার আমরা দিব কি ICT হোম 3 দিব আমরা। আচ্ছা, 3 যদি এটাকে রিলোড দেই তোমার দেখতে পাবে এটা একই ঘটনা, রেড দেখাচ্ছে কারণ এখানে রেড আছে। কিন্তু আমরা চাচ্ছি এবার হেক্সাডেসিমাল এটাকে প্রকাশ না করে চাচ্ছি এটাকে RGB তে দেখার। তাহলে আমরা প্রথমে কি লিখবো, RGB, তারপরে দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখবো, কোডগুলো লিখবো। আমরা কি যাচ্ছি, মনে করো এটাকে গ্রিন লেখাতে যাচ্ছি। গ্রিন যদি হয় তাহলে রেডের মান 0, তারপরে হচ্ছে গ্রিনের মান গ্রিন পূর্ণ মাত্রায় থাকবে, তাহলে 2FF, তাহলে আর হচ্ছে কি 0। তাহলে দেখো R0
গ্রিন পূর্ণমাত্রায় থাকবে এই জন্য 255, ব্লু থাকবে না, ব্লুর মানও 0 দিলাম। তাহলে আমরা যদি এটাকে রিলোড দেই আশা করি আমার এই আইসিটি হোম 3 যেটা রয়েছে এটা কি হবে, গ্রিন কালারের হবে। তাহলে আমরা এক কাজ করি, এটাকে একবার রিলোড দিয়ে দেখি তো, দেখো আমার কি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রথমটা আমরা নর্মালি ব্লু করেছি, দেখো কালারের নাম দিয়ে ব্লু কালার দিয়ে, পরেরটা কালার আমরা চেঞ্জ করেছি কি দিয়ে, হেক্সাডেসিমাল কোড দিয়ে, অর্থাৎ 0 থেকে F পর্যন্ত। পরের কালারটা দিয়েছি কি দিয়ে, পরের কালারটা দিয়েছি RGB দিয়ে। সুতরাং আমরা কি করতে পারি, কোনো কিছুর কালার তিনভাবে আমরা দিতে পারি। একটা হচ্ছে রঙের ইংরেজি নাম দিয়ে, 2 নম্বর হচ্ছে কি হেক্সাডেসিমাল কোড দিয়ে, 3 নম্বর হচ্ছে RGB কোড দিয়ে। তাহলে এভাবে আমরা কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারি। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।